হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। দেখো, প্লেটে সাজানো কি দেখতে পাচ্ছ? আম শক্ত। টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো কি রান্না করব। এই যে আম শক্ত, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আম শক্তগুলো ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আর আম শক্ত তো একটা জিনিস না দিলেই খাওয়া যায় না, নারকেলের দুধ। এটা না হলে তো আম শক্ত ভালোই লাগে না, খাওয়াই যায় না। নারকেলের দুধ, মশলা আর আম শক্ত সব কিছু রেডি করে নিয়েছি। আর তোমরা ভিডিওটি দেখবে না, সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে কীভাবে আমি আম শক্ত রান্না করেছি। আসলে আম শক্ত রান্না কিন্তু দারুণ লাগে, দারুণ। চলো তাহলে রান্না করি, সাথেই থাকো। যে কড়াই নিয়ে দিলাম, কড়াইতে একটু তেল নিয়ে নিলাম। একটু বেশি তেলই লাগে, কারণ আম শক্ত একটু তেল তেল না হলে কিন্তু খেতে মজা লাগে না। তা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওর সাথে থাকো, দেখো কীভাবে আম শক্ত রান্না করি। এই যে আমি মশলাটা বেটে নিয়েছিলাম, কী দিয়েছি বলছি। 2টা পেঁয়াজ, 1টা রসুন, আর অল্প কয়েকটা জিরা, আর 2-3টা এলাচ ফল। এই সবগুলো একসঙ্গে আমি বেটে নিয়েছি। এবার এটা এই তেলের পরে দিয়ে নাড়াচাড়া করব। অল্প একটু সময় নাড়াচাড়া করব। এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব। তোমরা প্লিজ ভিডিওটির সাথে থাকো, সম্পূর্ণ দেখো, আর আম শক্ত কীভাবে রান্না করি সেটা শিখে নাও। শিখে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। আম শক্ত তো অনেকেই প্রায় তো বাড়িতে বানিয়ে রাখে। আর এই আম শক্তটা রান্না করে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে নারকেলের দুধ দিয়ে। সেটা তোমরা না খেলে কিন্তু বুঝতেই পারবে না। তাই ভিডিওটির সাথে থাকো। এই যে তেলের পরে দিয়ে নাড়াচাড়া করার পর আমি এটা একটু নাড়িয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিলে একটু ভালো হয়। এবার নারকেলের দুধটা গেলে রেখেছিলাম, এই যে এটা দিয়ে দিব। এবার এতে আমি আরও পানি দিয়ে দেব। এই যে দেখুন, জাল দিলে কিন্তু এই নারকেলের দুধটা আরও পানি দিয়েছে সাথে, এটা উতলে যাবে। সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে। পানিটা একটু, এই ঝোলটা একটু জ্বালিয়ে নিতে হবে। এবার আম শক্তটা ধুয়ে রেখেছিলাম সুন্দর করে, সেটা দিয়ে দিব। এবারে আম শক্তটা আমি ঢেকে দিয়ে জাল দিব, যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই যে ঢাকনা উঠিয়ে এবার দেখলাম, দেখো কত সুন্দর হচ্ছে। এই দেখো, আম শক্তে কিন্তু মজার একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে চিনি। চিনি না দিলে কিন্তু আম শক্ত একেবারে খেতে ভালো লাগবে না। আমি কতক্ষণিক চিনি দিলাম দেখেছো তোমরা। মিষ্টির উপর নির্ভর করে চিনিটা দিবে। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম চিনি দিবে। অর্ধেক জালে কিন্তু এই চিনিটা দিবে। এবার আমি এতে 2টা ডিম ভেজে রেখেছিলাম, তাই ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। কারণ আম শক্ত দিয়ে ডিম দিয়ে রান্নাটা কিন্তু অনেক মজা লাগে। আমার বাড়িতে ডিম আনা নেই, 2টা ছিল, সেই 2টাই ভেজে দিয়ে দিয়েছি। দেখো, এটা একটু লবণটা একটু দেখে নেবে। আর মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন। দেখো, আমার কিন্তু আম শক্তটা প্রায় রান্নার শেষের দিকে। দেখো, আমার ঝোল আর কমাবো না, এরকম নামিয়ে নেব এবার। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু ভারী 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 টেস্ট। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখবে।
বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।